হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আনসার্টেনটি প্রিন্সিপাল বলা হয়। হাইজেনবার্গ একজন বিজ্ঞানীর নাম। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি, আর এই নীতিটা ডি ব্রোগলির যে থিওরিটা ছিল, ডি ব্রোগলির থিওরির সাথে রিলেটেড। অর্থাৎ ডি ব্রোগলির দ্বৈত সত্তা যেটা নীতি আছে ইলেকট্রনের ক্ষেত্রে, সেইটার সাথে এটা রিলেটেড, দুটো পরস্পরের সাথে যুক্ত। বিজ্ঞানী হাইজেনবার্গ এই অনিশ্চয়তা নীতি বলে। কি বলেন নীতিটা কি? নীতিটা হচ্ছে কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় কোনো অতি ক্ষুদ্র কণা, অর্থাৎ গতিশীল ক্ষুদ্র কণা, অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এটা যদি বুঝিয়ে বলি, দেখবে আমরা বোরের তত্ত্বতে কি পড়েছি, এটা ভেবে নাও নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস থেকে ভেবে নাও বিভিন্ন কক্ষ আছে। তো এবার ইলেকট্রন যে কোনো কক্ষে থাকতে পারে, না প্রথম কক্ষে আছে বা দ্বিতীয় বা তৃতীয় কক্ষে আছে, যে কোনো কক্ষে আছে। হাইজেনবার্গ বলছে যদি ইলেকট্রন বা অতি ক্ষুদ্র কণা থাকে যাদের ডুয়েল নেচার আছে, দ্বৈত সত্তা আছে, অর্থাৎ তরঙ্গ ধর্মও আছে কণা ধর্মও আছে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট টাইমে, বা মুহূর্তে বলাটাই ঠিক, তার অবস্থান না নিউক্লিয়াস থেকে কতটা দূরত্বে আছে, না প্রথম কক্ষে আছে, এই যে অবস্থানটা, তুমি যদি অবস্থানটা সঠিকভাবে বলে দাও যে এতটা দূরত্বে আছে, এমন অমুক জায়গায় আছে, তাহলে ইলেকট্রনটা তো একটা নির্দিষ্ট বেগে আবর্তন করছে, তাহলে তার ভরবেগ mv এইটা সঠিকভাবে বলা যাবে না। অবস্থানটা আমি বললাম এক্স, আর ভরবেগটাকে বললাম mv বা পি বলি আমরা। যদি অবস্থানটা সঠিকভাবে বলে দাও তাহলে ভরবেগটা সঠিকভাবে বলতে পারবে না, আর যদি ভরবেগটা সঠিকভাবে বলে দাও তাহলে অবস্থানটা সঠিকভাবে বলতে পারবে না। কিছু না কিছু ত্রুটি থেকেই যাবে। এইটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। কি বললাম? নির্দিষ্ট মুহূর্তে তুমি যদি ইলেকট্রন বা ওই জাতীয় কোনো ক্ষুদ্র কণা যার ডুয়েল নেচার আছে আর সে গতিশীল কণা, তার অবস্থান যদি সঠিকভাবে বলে দিতে পারো, তাহলে ভরবেগের কিছুটা ত্রুটি বা অনিশ্চয়তা, আনসার্টেনটি থেকে যাবে। আবার যদি ভরবেগ সঠিকভাবে বলে দাও তাহলে অবস্থানে কিছুটা অনিশ্চয়তা থেকে যাবে, মানে সঠিকভাবে তুমি বলতে পারবে না। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই সবাইকে। ভেবে নাও তুমি একটা বাড়িতে, বা তোমার বাড়িতেই ভেবে না, একটা বক্স আছে, সেই বক্সটার মধ্যে একটা ইঁদুর আছে। ভেবে নাও একটা ইঁদুর আছে। ইঁদুরটা এই দিক থেকে এইদিকে বক্সে ছোটাছুটি করছে, এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আবার এইদিকে আসছে, আবার এইদিকে যাচ্ছে, এইদিকে আসছে। অন্ধকার ঘর আছে, ভেবে নাও তুমি একটা টর্চ নিয়ে ঢুকেছো বাড়িতে। এবার তুমি এখন ইঁদুরটাকে দেখতে পাচ্ছ না, অর্থাৎ ইঁদুরটা কোন জায়গায় আছে, এই বক্সের কোন জায়গায়, সবসময় একটা নির্দিষ্ট গতিবেগে সে ছোটাছুটি করছে, আর তার ভর আছে যেহেতু, তাহলে তার একটা ভরবেগে সে ছোটাছুটি করছে। তাহলে তুমি অন্ধকারে ওইকে দেখতে পাচ্ছ না, কিন্তু দেখো যখন তুমি দেখতে পাচ্ছ না তার কিন্তু একটা গতিবেগ ভরবেগ আছে, তাই না? ও একটা নির্দিষ্ট বেগে ছুটছে একটা নির্দিষ্ট ভরে, তাহলে ভরবেগ আছে। কিন্তু যখনই তুমি টর্চটা ফেলেছো, তাহলে তুমি দেখলে যে এই জায়গায় আছে ইঁদুরটা। তুমি যখন দেখতে পাচ্ছ তাকে, সেই সেকেন্ডের জন্য, সেই মুহূর্তের জন্য, বা সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য সে কিন্তু কোনো মানে কোনো বেগ তার নেই, সে স্টপ হয়ে গেছে, তাই না? যখন তুমি তাকে দেখতে পাচ্ছ তখন কিন্তু তার বেগটা কত, তোমাকে মনে হবে যে বেগ তো নেই স্যার, এই সময় তো আমাকে দেখতে পাচ্ছি মানে স্টপ হয়েছে, বা ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য তার বেগের একটা অনিশ্চয়তা থেকে যাবে, ভরবেগের অনিশ্চয়তা থেকে যাবে যখন তুমি দেখতে পারবে। আর যখনই তুমি টর্চটা বন্ধ করে নেবে তখন তখন দেখো ওকে দেখতে পাচ্ছ না, কিন্তু ওর ভরবেগ আবার আছে।
অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে তুমি দুটো জিনিসই সঠিকভাবে বলতে পারবে না, বলতে পারবে কিন্তু সঠিকভাবে বলতে পারবে না, তার কিছুটা ত্রুটি থেকেই যাবে। এইটা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। যেটা দেখো বোরের তত্ত্ব মনে আছে, বোরের তত্ত্বের ত্রুটি বলেছিলাম, বোরের তত্ত্বের ত্রুটি দেখবে এখন এখন যদি বই খুলে পড়তে শুরু করো, বোরের তত্ত্বে একটা ত্রুটি আছে, সেটা আছে বোরের তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে উল্লঙ্ঘন করে, মানে না, এটা দেখবে তোমার আছে বোরের ত্রুটিতে। তার মানে কি, বোরের তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব জানি, ব্যাসার্ধ নির্ণয় করতে পারি আমরা, প্রথম কক্ষে থাকলেও পারবো, দ্বিতীয় কক্ষে থাকলে পারবো, তৃতীয় কক্ষে থাকলেও পারবো। আবার বোরের তত্ত্ব থেকে ইলেকট্রনের বেগও নির্ণয় করতে পারবো। বেগ নির্ণয় করা মনে হয় তোমাদেরকে শেখায়নি, কিন্তু বেগ নির্ণয় করতে পারবো, আজকে শিখিয়ে দেবো বেগটা কিভাবে নির্ণয় করতে হয়, একটা ফর্মুলা বলে দেবো। তাহলে বেগটাও নির্ণয় করতে পারবে বোরের তত্ত্ব অনুযায়ী। তাহলে বোরের তত্ত্ব অনুযায়ী বেগও নির্ণয় করতে পারছি ইলেকট্রনের, আর আর আমি কি করতে পারছি, তার ভরও নির্ণয় করতে পারছি, আর নিউক্লিয়াস থেকে তার দূরত্ব নির্ণয় করতে পারছি। তার মানে আমি ভরবেগও নির্ণয় করতে পারছি, আবার অবস্থানও নির্ণয় করতে পারছি, সঠিকভাবে নির্ণয় করতে পারছি। কিন্তু হাইজেনবার্গ বলছে যদি ইলেকট্রন বা ওই জাতীয় কোনো ক্ষুদ্র কণা থাকে যার ডুয়েল নেচার থাকে, একই সঙ্গে দুটো জিনিস সঠিকভাবে নির্ণয় করা যাবে না। একটা যদি সঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে একটাতে কিছু ত্রুটি থেকে যাবে। বুঝতে পারলাম, এইটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। আর তিনি একটা গাণিতিক ফর্মুলা দিলেন, যেখানে ভেবে নাও এইটা ডেল্টা এক্স, এটা হচ্ছে অবস্থান এর ত্রুটি, অবস্থানের অনিশ্চয়তা, কতটা তুমি অনিশ্চয় আনসার্টেনটি আছে, এটা হচ্ছে ডেল্টা এক্স। এটা সবসময় প্লাস মাইনাস দিয়ে বোঝানো হয়। সাপোজ আমি বলছি যে তোমার একটা পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষায় তোমাকে বলে দিয়েছে তুমি এইটা দেখবে দেখবে কোনো ব্লাড রিপোর্ট যদি তুমি করাও, ব্লাড রিপোর্ট করাতে দিয়েছো বা কোনো টেস্ট করাতে দিয়েছো, তখন দেখবে একটা নির্দিষ্ট মান দেয়, ভেবে নাও তোমাকে দিয়েছে যে 20.10 প্লাস মাইনাস 0.02 এরকম দিয়েছে ভেবে নাও। তার মানে কি এই মানটা সঠিক, এইটা আছে, এবার হয় এর থেকে 0.02 কম আছে বা 0.02 বেশি আছে, তাহলে অনিশ্চয়তা আছে, আনসার্টেনটি আছে, এই রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ তোমার এই যে 20.08 থেকে 20.12 এই রেঞ্জের মধ্যে আছে, তাই তো বোঝাচ্ছে, তাই না? এটা 20.10 প্লাস মাইনাস 0.02 এর মানেটা কি, হয় সেটা আছে 20.08 বা 20.12, তাহলে এর মধ্যে একটা অনিশ্চয়তা আছে, কত আছে, প্লাস মাইনাস 0.02 অনিশ্চয়তা আছে। সেই অনিশ্চয়তাটাকে আমি বলছি ডেল্টা এক্স। এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। কেন তোমার অবস্থান বলে দিলে, আমার অবস্থান আমার রুমের মাঝখানে, তুমি মানে এখন বসে পড়াশোনা করছো, তোমার অবস্থান কোথায়, তোমাদের রুম 10x10 একটা রুম আছে, সেই 10x10 রুমের একদম এক্স্যাক্ট মাঝখানে। যদি এটা এক্স্যাক্ট বলে দাও মাঝখানে, তাহলে অবস্থানে কোনো ত্রুটি নেই, অনিশ্চয়তা নেই। কিন্তু তুমি যদি বলো মাঝখান থেকে হয় এক হাত বাঁ দিকে আছি বা এক হাত ডান দিকে আছি, এরকম যদি বলো, বা এক হাত বাঁ দিকে আছি, তাহলে সঠিকভাবে বলে দিলে। কিন্তু তুমি যদি বলো হয় এক হাত বাঁ দিকে আছি বা ডান দিকে আছি, আমাদের রুমের মাঝ বরাবর যে পয়েন্টটা আছে তার থেকে আমি এদিক ওদিক কিছু আছি, মানে এক্স্যাক্ট নয়। যদি এক্স্যাক্ট নয় বলো, তাহলে সেটা ডেল্টা এক্স দিয়ে চিহ্নিত করছি। বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে ডেল্টা এক্স হচ্ছে তোমার অবস্থানে যে অনিশ্চয়তা আছে সেটা। আর ভরবেগের ভেবে নাও অনিশ্চয়তা ডেল্টা পি। ভরবেগের অনিশ্চয়তা কি, তোমার ভেবে নাও ভরবেগ, তুমি ভেবে নাও ছোটাছুটি করছো কোনো জায়গায় একটা নির্দিষ্ট বেগে, তোমার একটা ওজন আছে, ভর আছে, তাহলে তোমার ভরবেগের ভেবে নাও ত্রুটি কত, তুমি বলছো যে আমি 1 কিলোমিটার ছুটছি পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ারে ছুটছি, আমার ভর হচ্ছে 50 কেজি। তাহলে তোমার ভরবেগ হয়ে গেল 50 ইন্টু তোমার
বেগ 1 কিলোমিটার/আওয়ার। কিন্তু তুমি বললে যে হয় 1 কিলোমিটার পয়েন্ট 100 মিটার বা 1 কিলোমিটার থেকে একটু কম বা বেশি যখনই বলবে তখনই সেটা অনিশ্চয়তা হয়ে যাবে। মানে নির্দিষ্ট নয়, নিশ্চয়তা নেই, এক্স্যাক্ট নয়, অ্যাকুরেট নয়, কিছু এরর আছে, কিছু ত্রুটি আছে, কিছু আনসার্টেনটি বা অনিশ্চয়তা আছে, সেটা ডেল্টা পি দিয়ে চিহ্নিত করা হয়। হাইজেনবার্গ বলছে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এর গুণফল গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। এই 4 পাইটা মনে রাখবে, অনেকে 2 পাই করে দেয় ভুল করে অভ্যস্ত থাকার জন্য। h/4 পাই অর্থাৎ সর্বনিম্ন কি হতে পারে অনিশ্চয়তা, h/4 পাই এর সমান হতে পারে যেহেতু ইকুয়ালস টু আছে, আর সর্বোচ্চ হতে পারে আরো বেশি হতে পারে, এর থেকে বেশি অনিশ্চয়তা হতে পারে, কিন্তু সর্বনিম্ন হবে এত, h/4 পাই এর সাথে সমান হবে। এবার এটা আমি অনেক রকম ভাবে লিখতে পারি। h/4 পাইটাকে আমরা তো এরকম ভাবে লিখতে পারি 2 × 2 পাই। তাহলে এই 2 পাই সমান আমরা জানি h কাট, তাহলে h কাট বাই 2 এটা হতে পারে। এই পার্টটা কোথাও দেওয়া থাকে না, আমি বলে দিলাম, একটু মনে রাখবে। আচ্ছা, এইটাকে আমি একটু ঠিক করছি, দেখো ডেল্টা এক্স, এটা আছে ডেল্টা পি মানে একটু আগে আমি লিখেছি এম ভি কে লেখা হয় পি দিয়ে, তাহলে ডেল্টা এম ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। আচ্ছা, ভরের কোনো ত্রুটি হয় না, তোমরা সবাই জানো ভরের ত্রুটি হয় না, তাই ভরটা বেরিয়ে যেতে পারে। এটা আমি ছোট হাতে লিখছি, বড় হাতেরই হয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। ভর যেহেতু ত্রুটি নেই ভরে, তাহলে আমি এটা লিখতে পারি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 m পাই বা 4 পাই m বা 4 পাই m। এইগুলো হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ। যে কোনো একটা তোমাকে পরীক্ষায় অপশন দিয়ে দেবে যে এইগুলোর মধ্যে কোনটি গাণিতিক রূপ, এরকম ভাবে এইটা হয়ে গেল গাণিতিক রূপ। এবার এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেবে। মানে এই জায়গা থেকে আমি যেটা বুঝতে পারছি, কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনের ভরবেগ তুমি যত নিখুঁতভাবে বলতে পারবে, তার কিন্তু অবস্থান তত বেশি অনিশ্চয়তা হয়ে যাবে। অর্থাৎ একটা যদি তুমি অনেক বেশি নিখুঁতভাবে বলতে পারো, আরেকটার অনিশ্চয়তা হয়ে যাবে। আরেকটা যদি নিখুঁতভাবে বলতে পারো, তাহলে আরেকটার অনিশ্চয়তা হয়ে যাবে। অর্থাৎ একই সঙ্গে যাদের ডুয়েল নেচার আছে, দ্বৈত সত্তা আছে, তাদের ক্ষেত্রে তুমি দুটো জিনিসই একইভাবে সঠিকভাবে বলতে পারবে না, অ্যাকুরেট বলতে পারবে না, যেটা বোরের তত্ত্ব থেকে আমরা অ্যাকুরেট বলে দিয়েছি। তাহলে বোরের তত্ত্বে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে উল্লঙ্ঘন করছে, এই ব্যাপারটা আশা করি এবার বুঝতে পেরে যাচ্ছ। এবার এখান থেকে কি তোমার ছোট ছোট কোশ্চেন দেবে কয়েকটা, যেমন তোমাকে বলেছে এই কোশ্চেনটা দেখে না, বইতে আছে কোথাও উদাহরণে দেখবে আছে, 0.1 মিলিগ্রাম ভর সম্পন্ন একটি ধূলিকণা আছে, ভেবে নাও। ধূলিকণা মানে ডাস্ট পার্টিকেল, খুব ছোট ক্ষুদ্র একটা কণা। বেগ নির্ণয়ের অনিশ্চয়তা পরিমাণ 4.5 × 10⁻⁻20 মিটার/সেকেন্ড। এটা কিসের অনিশ্চয়তা? বেগ নির্ণয়ের অনিশ্চয়তা। হলে ওই না লিখে ওর অবস্থানের সর্বনিম্ন অনিশ্চয়তার মান কত?
মান কত। আচ্ছা, এই যে অঙ্কগুলো দেয় কেমিস্ট্রির যে অঙ্কগুলো আছে, বিশেষ করে এই অ্যাটমিক স্ট্রাকচার, তারপর কেমিক্যাল বন্ডিং থেকে কিছু কোশ্চেন নিউমেরিক্যাল আছে, প্রথম চ্যাপ্টারটা থেকে কিছু নিউমেরিক্যাল আছে, এগুলো বিশেষ করে ফর্মুলা জানলেই হয়ে যায়। এখানে ক্যালকুলেশনই আছে, এখানে ফিজিক্সের অঙ্কর মতো কঠিন অঙ্ক থাকে না, সহজ সহজ অঙ্ক থাকে, বা ক্যালকুলেশনে আমি বলি, আমি কেমিস্ট্রি অঙ্ক ক্যালকুলেশন বলি। তাহলে ভেবে নাও তোমার কি কি দিয়ে দিয়েছে সেটা তুমি লিখে নাও। যেহেতু অনিশ্চয়তার ব্যাপার এসছে, তাহলে এইটা নিশ্চয়ই হাইজেনবার্গের এই ফর্মুলাগুলোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা থেকে হবে। আমি যেগুলো দিয়েছে ডেট, সেই ডেটাগুলো আমি পাশে লিখে দেবো। ভর দিয়ে দিয়েছে 0.1 মিলিগ্রাম। এবার তোমার যে এটা দেখো, বেগটা দিয়েছে তোমার মিটার পার সেকেন্ড এখানে দিয়েছে, আর ওজনটা দিয়ে দিয়েছে 0.1 মিলিগ্রাম। তাহলে সেই মিলিগ্রামটাকে নিশ্চয়ই আমি যদি কেজিতে নিয়ে যাই ভালো হবে। তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে কেজিতে নিয়ে যাও, 10⁻⁻6 কেজি। মিলিগ্রাম থেকে আমি কেজিতে চলে গেলাম 10⁻⁻6 দিয়ে গুণ করে। আচ্ছা, আর কি দিয়েছে বলো? আর দিয়েছে বেগ নির্ণয়ের অনিশ্চয়তা দিয়েছে। বেগ নির্ণয়ের অনিশ্চয়তা মানে কোন ফর্মুলাটা তুমি কাজে লাগাবে বলো দেখি। এখান থেকে 1 2 3 4 কোন নাম্বারটা ফর্মুলাটা কাজে লাগাবে? 4 নাম্বারটা আমি কাজে লাগাবো। তাহলে আমি ডেল্টা ভি দিয়েছে তাই না, ডেল্টা ভি দিয়েছে 4.5 ইন্টু 10⁻⁻20 মিটার পার সেকেন্ড। আর কি চেয়েছে বলো? ডেল্টা এক্স চেয়েছে, ডেল্টা এক্স চেয়েছে। আর এইচ এর মান তো তুমি জানো, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এবার এই সব ভ্যালুগুলো তুমি জানো, শুধুমাত্র বল সর্বনিম্ন বলেছে মানে কি ইকুয়ালস টু দিয়ে অঙ্কটা করতে হবে। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি। হ্যাঁ মাসটা, হ্যাঁ মানে ভেনা আমি তো জানি এটা ভেনা কেজির ঘর, আর এইখানে মিলিগ্রামের ঘর আছে। তাহলে একের পিঠে 6টা শূন্য দিয়ে ভাগ করতে হবে তাই না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, এটা গ্রামের 6-এর ঘরে থাকে, 3-এর ঘরে গ্রাম, 3-এর ঘরে মিলিগ্রাম, মানে কেজি থেকে 3 ঘর ডান দিকে গেলে গ্রাম, আর গ্রাম থেকে 3 ঘর ডান দিকে গেলে মিলিগ্রাম। তাহলে গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে মিলিগ্রাম থেকে কেজিতে গেলে হয়েছে। ক্লিয়ার? তাহলে ইকুয়ালস টু করবো, ইকুয়ালস টু h/4πm। এবার প্রত্যেকটা মান বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে ডেল্টা এক্স সমান এটা। এবার এইটা এইদিকে নিয়ে চলে যেতে পারো, ইকুয়ালস টু h/4πm ডেল্টা ভি। এবার প্রত্যেকটার মান বসিয়ে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে 6.626 ইন্টু 10⁻⁻34। 4 পায়ের মান হচ্ছে 3.14, এম এর মান হচ্ছে 0.1 ইন্টু 10⁻⁻6, আর ভি এর মান হচ্ছে এই যেটা দিয়েছে 4.5 ইন্টু 10⁻⁻20। এই প্রত্যেকটা করে নেবে, ডেল্টা এক্স এর মান বেরিয়ে যাবে। কিসে বেরোবে? যেটা অবস্থান, তাহলে একটা দূরত্ব বেরোবে, মিটারে বেরোবে। কত বেরোবে ক্যালকুলেট করবে ডেল্টা এক্স এর মানটা, ক্যালকুলেটর চালাতেও তুমি শিখে যাবে। এটা যেটা বেরোবে সেটা আমি বই দেখে বলে দিচ্ছি, তুমি ক্যালকুলেট করে দেখবে। 1.172 ইন্টু 10⁻⁻8 মিটার। 1.172 ইন্টু 10⁻⁻8 মিটার। এটা দেখবে উদাহরণের অঙ্ক করে দেওয়া আছে। এবার এই 1.1, এবার 7-এর জায়গায় যদি 8 হয়ে যায় কোনো অসুবিধা নেই, 1.1 ধরে তারপরে 10⁻⁻8, এই পাওয়ারটা যেন ঠিক থাকে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরকম টাইপের তোমাকে অঙ্ক দেবে। আরো অঙ্ক আছে এরকম, আমি এখন করাবো অঙ্ক কয়েকটা আরো করাবো। তুমি ক্যালকুলেটর যদি থাকে একবার ক্যালকুলেট করে দেখো, মিলে যাবে। আশা করি শিখে যাচ্ছ ধীরে ধীরে ক্যালকুলেটর চালাতে। এবার যদি না শিখতে পারো, তাহলে যে জানে তার কাছে একটু জিজ্ঞাসা করে নেবে কিভাবে ক্যালকুলেটরটা অপারেট করতে হয়। নাহলে অপেক্ষা করতে হবে, যখন এখানে আসবে আমি তোমাকে বলে দেবো। যখন অফলাইনে পড়তে আসবে তখন বলে দেবো। তাহলে এইটা একটা নিউমেরিক্যাল প্রবলেম করালাম। এরকম আর একটা কোশ্চেন আমি দিচ্ছি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট।
কারণ তোমাকে পরীক্ষায় দিয়েছে যে পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে কি? পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে কি? কোশ্চেন মার্ক। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। মানে তুমি যদি বলো হ্যাঁ থাকতে পারে তাহলে যুক্তি দিতে হবে, আর যদি বলে যে না থাকতে পারে না তাহলেও তোমাকে যুক্তি দিতে হবে। তাহলে উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে। না, নিউক্লিয়াসের ইলেকট্রন কি করে থাকবে? নিউক্লিয়াসে থাকে না, নিউক্লিয়াসের বাইরে। এটা নিউক্লিয়াস ভাবো। পরমাণু এত বড় হয় না, আমরা জানি কত বড় হয় সেটা। এটা না নিউক্লিয়াস, আর এরকম বিভিন্ন কক্ষ আছে। তাহলে আমরা জানি কক্ষে থাকে ইলেকট্রন, বিভিন্ন কক্ষে থাকে, নিউক্লিয়াসে থাকতে পারে না। তাহলে তোমার প্রথম অ্যান্সার হবে যে নিউক্লিয়াসে থাকতে পারে না। এবার আমি এটাকে ব্যাখ্যা দেবো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির থেকে ব্যাখ্যা দেবো। এইটা কোশ্চেনও দেয় যে এই নিউক্লিয়াসে থাকতে পারে না, এই নীতি এটি কার থিওরি থেকে বা কার তত্ত্ব থেকে বা কার নীতি থেকে তুমি জানতে পারো? তখন বলবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা জানতে পারি। এটা হয় না নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মনে আছে ব্যাস কত হয়? নিউক্লিয়াসের ব্যাস দেখবে ওই রাদারফোর্ডের বলেছিলাম না, বোরে বলেছিলাম, কিলোমিটার তো নয়, -10⁻⁻15 মিটার। হ্যাঁ, আর -13 সেন্টিমিটার বলেছিলাম। আসলে অনেকদিন পড়াইনি তো, টাচে নাই। মিটার বা সেন্টিমিটার, 10⁻15 মিটার বা মানে এই যে ব্যাসটা আছে, নিউক্লিয়াসটা এত বড় হয় না, এইটা হয় না নিউক্লিয়াস। এই যে ব্যাসটা আছে, এই ব্যাসটা হচ্ছে 10⁻15 মিটার। এবার সাপোজ তুমি ভাবো যে ইলেকট্রন নিউক্লিয়াসে আছে। যদি নিউক্লিয়াসে থাকে তাহলে কি হবে? ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে যদি হয়, তাহলে তার অবস্থানের যে অনিশ্চয়তা আছে, অর্থাৎ ডেল্টা এক্স এর মানটা তোমার কত হবে? ডেল্টা এক্স এর সর্বোচ্চ ম্যাক্সিমাম কত হতে পারে? 10⁻⁻15 মিটারের মধ্যেই হতে হবে তাকে। কারণ নিউক্লিয়াসে যেহেতু ব্যাস এইটা, তাহলে এই অবস্থানের অনিশ্চয়তা বা ত্রুটিটা তোমার কত হতে হবে? এত। এই জায়গাটা বুঝে নাও। তোমার বলে দিচ্ছি যে নিউক্লিয়াসে থাকে না, যদি থাকে তাহলে তাকে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এই ব্যাসের মধ্যে থাকতে হবে। তাহলে আমি বললাম ডেল্টা এক্স এর মান যদি 10⁻15 হয় তাহলে সে ওই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এখন আমি এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। ডেল্টা এক্স সমান ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4πm। এখন ডেল্টা এক্সটা আমি কত ধরেছি? 10⁻⁻15। তাহলে ডেল্টা ভিটা কত বের করে নেব? বের করো এটা ক্যালকুলেটারে। h/4πm ডেল্টা এক্স। আমি ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো। h এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻34, 4 পাই হচ্ছে 3.14, m ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 করতে পারি বা 1 লিখতে পারি, ইন্টু 10⁻31 কেজি। আর ডেল্টা এক্স তো বলে দিলাম 10⁻15। এইগুলোকে যখন ক্যালকুলেট করব, ডেল্টা ভি এর মান কত পাবো জানো? এটা ক্যালকুলেট করার পর যদি আমি ইকুয়ালস টু দিয়ে লিখি, ইকুয়ালস টু দিয়ে গ্রেটার দ্যান নালে ইকুয়ালস টু লিখি, তাহলে সেটা হয়ে যাবে 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। এই যে বেগটা পেয়েছো, সেই বেগটা কি দেখো তো আলোর বেগের থেকে বেশি নয়? আলোর গতিবেগের থেকে বেশি হচ্ছে না এটা? তাহলে একটা একটা বেগ আলোর গতিবেগের থেকে বেশি তো কোনোদিনই হতে পারে না, কারণ এখন পর্যন্ত আলোর যে গতিবেগ সেটাকে আমরা সর্বোচ্চ গতিবেগ মনে করি। ওই গতিবেগের বেশি গতিবেগ সম্পন্ন কোনো কণা বা কোনো কিছু আমরা এখন অবধি পাইনি, এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ
গতিবেগের অনিশ্চয়তার মান আলোর বেগ অপেক্ষাও বেশি হয়ে যাচ্ছে। আলোর বেগের গতিবেগ অপেক্ষায় বেশি হয়ে যেতে পারে, যেটা অসম্ভব, তার মানে আমরা যেটা ধরে এটা ক্যালকুলেশন করেছি যে নিউক্লিয়াসে থাকতে পারে, সেটা অসম্ভব। ঘুরিয়ে নাক দেখানো আর কি। ঘুরিয়ে আমি কি বললাম, যে যদি ডেল্টা এক্স এর মান 10⁻15 এর রেঞ্জে হয়, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকার একটা সম্ভাবনা আছে। তাহলে আমি ধরেই নিলাম যে হ্যাঁ এই মান আছে, তাহলে নিউক্লিয়াসে আছে। যদি নিউক্লিয়াসে হয়, তাহলে বেগের অনিশ্চয়তার মান কত পেয়ে গেলাম? আলোর গতিবেগের থেকেও বেশি অনিশ্চয়তা হয়ে গেল। অর্থাৎ এত অনিশ্চয়তা হতেই পারে না কোনোদিন, যা অসম্ভব। অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রন থাকা অসম্ভব। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে ঘুরিয়ে বলে দিলাম যে এটা অসম্ভব। এটা যদি করে নিই তাহলে আমাদের হয়ে যাবে এটা। না, নিউমেরিক্যাল আরো দু একটা প্রবলেম দিয়েছে। না, একটা যেমন কোশ্চেন তোমার দেখবে উদাহরণেই আছে, তোমাকে দিয়েছে, এটা আমি একটু পরে বলছি, তার আগে আর একটা অঙ্ক তোমাকে দিই। শেষের পাতায় দেখবে তোমাদের কোশ্চেন প্লাস অ্যান্সারে এক্সারসাইজে অনেকগুলো অঙ্ক আছে, সেইখানে এরকম অঙ্ক তুমি পাবে, প্লাস কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে। দেখবে আর একটা আমি উদাহরণের কিছু ছবি পাঠিয়েছিলাম তোমাদের, ডি ব্রোগলির অঙ্কগুলো বলেছিলাম, এটা এরকম দিয়েছে একটা। বলো বলো। ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছি, বাংলা মিডিয়ামের বইগুলো পাঠিয়েছিলাম না। দেখো এরকম যেমন একটা অঙ্ক দিয়েছে, উদাহরণের অঙ্ক, আজকে এটা পাঠিয়ে দেবো। শূন্যে মানে স্পেসে, মহাকাশে 25 গ্রাম ভরের একটি ক্ষুদ্র কণার অবস্থানের অনিশ্চয়তা 10⁻⁵। এটা যেন কোনো একক দেয়নি, এটা লেখো 10⁻⁵ মিটার, মিটার লিখে নাও। কোনো দেয়নি, একক দেওয়া দরকার ছিল, ঠিক আছে। 10⁻⁵ মিটার। তাহলে শূন্যে 25 গ্রাম ভরের একটি ক্ষুদ্র কণার অবস্থানে অনিশ্চয়তা 10⁻⁵ মিটার। ওই কণার বেগের অনিশ্চয়তা কত? ওই কণার বেগের অনিশ্চয়তা মিটার পার সেকেন্ডে কত? এই কোশ্চেনটা দিয়েছে তোমাকে। তাহলে কিভাবে করবে বলো? আমি বলেছি যে ভ্যালুগুলো দিয়ে দেবে, আগে লিখতে হবে। তাহলে ডান দিকে আমি কি কি লিখবো বলো, কি কি দিয়ে দিয়েছে? ভর দেওয়া আছে, ঠিক আছে। কত দেওয়া আছে? 25 গ্রাম আছে, সেটাকে আমি কি করব? কত দিয়ে ভাগ করব? 3 ইন্টু 10⁻⁻, মানে 25 ইন্টু 10⁻⁻3, এটা কেজি হয়ে গেল। আচ্ছা, আর কি দেওয়া আছে? ভেরি গুড, ডেল্টা এক্স দেওয়া আছে 10⁻⁵ মিটার। আর কি চেয়েছে? ডেল্টা ভি চেয়েছে, কোশ্চেন মার্ক। আর আমি জানি এইচ এর ভ্যালু, জানি এইচ এর ভ্যালু 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড। তাহলে এরকম ভাবে ফর্মুলা বসিয়ে দাও। ডেল্টা ভি ডাইরেক্ট যখন শিখে গেছি, ডেল্টা ভি ইকুয়ালস টু এইচ 4πm ডেল্টা এক্স। তাহলে মানগুলো সব বসিয়ে অঙ্কটা করে দাও, দিয়ে বলো কত হয়েছে। মিটার পার সেকেন্ড কত হচ্ছে বলো?
2.11 হচ্ছে। একদম ঠিক আছে, পাওয়ারটা একদম ঠিক আছে। 2.11 ইন্টু 10⁻⁻28। তাহলে তো শিখে গেছে ক্যালকুলেটর চালাতে। এইটা হচ্ছে, এবার বইতে দেওয়া আছে 2.099। 2.099 মানে ইভেন 9 আমি যদি না নিই তাহলে 2.1 হয়ে যাবে। তাহলে 2.1 10⁻28 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার বেগের অনিশ্চয়তা। এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষায় দেয় আশা করি তুমি করে নিতে পারবে। ঠিক আছে, আরো এই ধরনের অঙ্ক আছে, আমি আরেকটা তোমাকে উদাহরণ অঙ্ক দেখাচ্ছি। এটা একটা টাইপ, এই টাইপটাও শিখে নাও। বেন তোমাকে এরকম ভাবে একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে বলেছে একটি পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রনের বেগ, একটি পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রনের বেগ, ছোট করে লিখছি আমি, 15 মিটার পার সেকেন্ড, এটা বেগ। যদি নির্ণীত বেগের মান, যদি নির্ণীত বেগের মান 99.999% নিখুঁত হয়, নিখুঁত হয়, তবে ইলেকট্রনটির, গতিশীল ইলেকট্রনটির অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত? কত? তোমার বেগ নির্ণয়ের নিখুঁত বলে দিয়েছে, মানে এটা কিন্তু অ্যাকুরেট, এই পার্সেন্টেজটা অ্যাকুরেট। বেগটা বলছে 50 মিটার পার সেকেন্ড, সেটা কতটা অ্যাকুরেট? 99.999% নিখুঁত। তবে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত? এবার এই জায়গাটা শিখে নাও কিভাবে করবে। এই যে বেগ নির্ণয়ের অ্যাকুরেসি বলছে এইটা, নিখুঁত এতটা, তাহলে অনিশ্চয়তা বা ত্রুটি কতটা? আমি যদি বলি বেগ নির্ণয়ে অনিশ্চয়তা, একটু মিউট করে নাও মোবাইলটা তোমাদের। বেগ নির্ণয়ের অনিশ্চয়তা কতটা? বলতে পারি 100 মাইনাস 99.999%, তাই না? এটা বলতে পারি তো। তার মানে বলতে পারি যে 0.001% এইটা হচ্ছে অনিশ্চয়তা। এই জায়গাটা এইটা টাইপ একটা, এই টাইপটা শিখে নাও। যদি কোন নিখুঁত বলে দেয় তাহলে তার বিয়োগ করে দেবো 100 দিয়ে, সেটা হয়ে যাবে খুদ বিশিষ্ট বা ত্রুটি বলতে পারি বা অনিশ্চয়তা বলতে পারি। তাহলে এত পার্সেন্টেজ অনিশ্চয়তা আছে, তাহলে ডেল্টা ভি কত হবে? ভি হচ্ছে 50, 50টা কিন্তু ভি, তাহলে ডেল্টা ভি কত? 50 ইন্টু এই পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজ মানে কি 1/1000। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না? কি বলেছি? ইলেকট্রনের বেগ 50 মিটার পার সেকেন্ড, সেটা কতটা নিখুঁত? 99.99% নিখুঁত। তাহলে কতটা খুদ বিশিষ্ট বা কতটা অনিশ্চয়তা আছে? 100 মাইনাস এইটা, তাহলে এত পার্সেন্টেজ অনিশ্চয়তা আছে। তা কতটা বেগের অনিশ্চয়তা? 50-এর এত পার্সেন্টেজ, তাহলে এইটা হয়ে গেল 0.05 মিটার পার সেকেন্ড, এটা ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভিটা তোমাকে বের করতে হলো। এরকম টাইপের হয় না? আরেকটা অঙ্ক তোমাকে যদি আমি দিই, এরকম নিখুঁত বা খুদ বিশিষ্ট এরকম ভাবে অঙ্ক একটা দেওয়া আছে, এটা তুমি সঙ্গে সঙ্গে এটা যদি করতে পারো তাহলে আমি ভাববো বুঝে নিয়েছো। তোমাকে বলেছে একটি ইলেকট্রনের বেগ, এই অঙ্কটা আমি শেষ করিনি এখন, হ্যাঁ। একটি ইলেকট্রনের বেগ, গতিশীল ইলেকট্রনের বেগ 99.99% নির্ভুল। নির্ভুল মানে কি? নিখুঁত। তাহলে নির্ভুল পরিমাণ নির্ণয় হলে ইলেকট্রনটির অবস্থান নির্ণয়ে অনিশ্চয়তা কত? ডেল্টা এক্স কত?
এটা না এত পার্সেন্টেজ নির্ভুল করছো বেগ নির্ণয়, তাহলে ডেল্টা এক্স কত? তাহলে তুমি এক্ষেত্রে যদি তোমাকে বলি যে ডেল্টা ভি কত, তাহলে কি বলবে? বলো। 100 মাইনাস 99.99%, তার মানে কত? 0.01%, তাই তো? 0.01%। তাহলে 0.01%, এখানে কোনো বেগ বলে দেয়নি। তাহলে এটা যে 50 দিয়ে গুণ করেছিলাম, 50 দিয়ে কেন গুণ করেছিলাম? কারণ বেগ বলে দিয়েছিল। তার এত পার্সেন্ট নিখুঁত বলেছে, এখানে কিছুই বলেনি, এটা শুধু বলেছে বেগ নির্ণয়ের এত। তাহলে আমি এই পার্সেন্টেজটাই অনিশ্চয়তা, সেটা হয়ে যাবে 0.01 ডিভাইডেড, আমি যদি দশমিক তুলি তাহলে কত হবে? তাহলে এটা হবে। ভুল বলছি, 0.01%। তাহলে ডেল্টা ভি হচ্ছে 0.01%, মানে 100। তাহলে 10⁻⁻4 হয়ে গেল। এটা হয়ে গেল বেগ নির্ণয়ের অনিশ্চয়তা। 0.01% ছিল, পার্সেন্টেজটাকে আমি নর্মালে যদি লিখি, সংখ্যায় লিখি, তাহলে 0.01% মানে 100 দিয়ে ভাগ, সেটা এইটা হয়ে গেল তোমার বেগ নির্ণয়ের অনিশ্চয়তা। তাহলে ডেল্টা এক্স কত হবে বের করবে, এটা অঙ্ক একটা। আর মিউট করে নাও, কথা বলার পর মিউট করে নেবে, তাহলে ডেল্টা এক্সটা বের করে নিতে পারবে। এইটা অঙ্কটা এবার শেষ করো। ডেল্টা এক্স কত হবে? ডেল্টা ভি হয়ে গেছে, তাহলে ডেল্টা এক্স সমান, আর ভর বলেছে ইলেকট্রন, যেহেতু ভর বলতে হবে না, তাহলে h/4πm ডেল্টা ভি। তাহলে এটা কত? 6.626 ইন্টু 10⁻⁻34, 4 ইন্টু 3.14, এম হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31, আর এটা হচ্ছে 0.05। তাহলে ক্যালকুলেট করবে এটা, আর এটাও তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। এটা হবে h/4 ইন্টু 3.14, ইলেকট্রন যেহেতু 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু 10⁻⁻4, এই দুটোই করে নেবে। এটাও মিটারে বেরোবে, এটাও মিটারে বেরোবে। যদি ক্যালকুলেট হয়ে যায় তাহলে এটা কত বেরিয়েছে বলো দেখি। হ্যাঁ করো, করে বলো আমার। 10⁻³ 1.15 10⁻³ মিটার, একদম ঠিক হয়েছে এটা। তার মানে ক্যালকুলেটর চালাতে শিখে গেছো। এইটা হয়ে গেছে। আর এইটারও ভ্যালু বার করতে পারবে তুমি, বাড়িতে এটা করবে। আর আমি আরো নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দিয়ে দেবো, এই পার্সেন্টেজ দিয়ে কিভাবে করতে হয় সেটাও শিখিয়ে দিলাম, আর ডাইরেক্ট দিলে সহজভাবে সেটাও কিভাবে করতে হয় শিখে যাও। হাইজেনবার্গে এইরকম টাইপেরই অঙ্ক দেবে, পারবে তুমি। এখন অব্দি এরকম অঙ্ক দেয়নি সেরকম, এইচএস লেভেলে এগুলো থেকে সেরকম অঙ্ক এখন অব্দি দেয়নি, দিতে পারে গ্র্যাজুয়েশনে এগুলো দেয়। তাহলে এইগুলো হয়ে গেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখান পর্যন্ত যা বললাম, অনিশ্চয়তা নীতি থেকে কোনো সমস্যা থাকলে আমাকে বলো, জিজ্ঞাসা করো।